জঙ্গি আস্তানা সন্দেহে বৃহস্পতিবার রাত থেকেই সিলেটের আতিয়া মহল নামের বাড়িটি ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শনিবার সকাল 9:45টায় অভিযান শুরু করে সেনাবাহিনীর প্যারা কমান্ডো দল। যার সবশেষ তথ্য জানাতে রোববার বিকেলে সংবাদ সম্মেলন করে সেনাবাহিনী। পুরো এলাকাটা খুব ঝুঁকিপূর্ণ হয়ে গেছে এখন। এ সময় ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান জানান, অভিযানে এখন পর্যন্ত 2 জঙ্গি নিহত হয়েছে। নিশ্চিত 2 জনকে ইফেক্টিভলি এনগেজ করতে পেরেছি এবং 2 জন জঙ্গির নিশ্চিত যে তাদের মৃত্যু হয়েছে এবং একজন ওই সময়ই তার যে সুইসাইডাল ভেস্ট সবার মধ্যে লাগানো ছিল, একজন সেটা এক্সপ্লোড করেছে। ভেতরে এক বা একাধিক জঙ্গি জীবিত রয়েছে। ভবনে বিস্ফোরক থাকায় অভিযান শেষ হতে সময় লাগছে বলেও জানান তিনি। আমাদের কমান্ডোরা সব ঝুঁকিটা নিয়ে চেষ্টা করছে বিভিন্ন সাইড থেকে অ্যাপ্রোচ করে তাদের নিউট্রালাইজ করার জন্য। তবে আমি নিশ্চিত করে এখন বলতে পারছি না যে এক্স্যাক্টলি কখন অপারেশনটা শেষ হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, ভেতরে অবস্থান করা জঙ্গিরা বেশ কৌশলী। তারা যতটুকু আমাদের বুঝতে পেরেছি বেশ ওয়েল ট্রেইন। তার 2-1টা এক্সাম্পল যেমন বলি যে আমরা যখন ক্লিয়ারেন্সের পর্যায়ে ভিতরে গ্রেনেড লব করেছি, সেই গ্রেনেড ধরে আবার উল্টা তারা আমাদের দিকে বাইরে নিক্ষেপ করেছে। যখন টিয়ার শেল নিক্ষেপ করেছি, টিয়ার শেল থেকে বাঁচার জন্য আগুন জ্বালাইতে হয়, সেই এই টেকনিকগুলো তারা মোটামুটি বেশ অভ্যস্ত। বাড়িটি পুরোপুরি নিরাপদ না হওয়া পর্যন্ত অভিযান চলবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।